ফুটবল মাঠে আরও এক কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। এবার লড়াইটা লাল সবুজের চেয়ে প্রায় ৭৫ ধাপ এগিয়ে থাকা এক মধ্য এশিয়ান পরাশক্তির বিরুদ্ধে। ঠিকই ধরেছেন, বাংলাদেশ ফুটবল দলকে নিজ দেশে ত্রিদেশীয় সিরিজ খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান। কিন্তু প্রশ্ন হচ্ছে, শক্তিমত্তার বিচারে এই কিরগিজস্তান আসলে কতটা বিপজ্জনক? একটু পেছনে ফিরে তাকানো যাক। ফিফা র্যাঙ্কিংয়ের দিকে নজর দিলে চোখ কপালে ওঠার জোগাড়। যেখানে বাংলাদেশের অবস্থান বিশ্বের ১৮১ নম্বরে, সেখানে কিরগিজস্তান অবস্থান করছে ১০৬ নম্বরে। অর্থাৎ কাগজে কলমে ব্যবধানটা সোজা ৭৫ ধাপের। শুধু কি র্যাঙ্কিং? মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও বাংলাদেশের জন্য মোটেও সুখকর নয়। ২০২১ সালের ত্রিদেশীয় সিরিজের কথা কি মনে আছে? বিশ্বকের সেই চেনা আবহাওয়ায় বাংলাদেশকে ৪-১ গোলের বড় ব্যবধানে ধসিয়ে দিয়েছিল তারা। ২০১৮ সালের বিশ্বকাপ বাছাই পর্বেও ঘরের মাঠে ৩ গোল আর তাদের মাটিতে ২ গোল হজম করতে হয়েছিল লাল সবুজ প্রতিনিধিদের। কিন্তু কেন এতটা শক্তিশালী তারা? প্রথমত শারীরিক গঠন ও গতি। মধ্য এশিয়ার দল হওয়ায় কিরগিজস্তানের খেলোয়াড়েরা উচ্চতা, দম এবং ট্যাকলিংয়ের দিক থেকে দক্ষিণ এশিয়ান দলগুলোর চেয়ে বহুগুণ এগিয়ে। দ্বিতীয়ত, তাদের ইউরোপীয় স্টাইলের দ্রুত গতির ও শারীরিক ফুটবল। অধিকাংশ ফুটবলাররাই রাশিয়া বা এশিয়ার শক্তমানের লিগে নিয়মিত খেলেন, যাদের রুখে দেওয়া যে কোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। তাহলে প্রশ্ন উঠতে পারে, সাফের আগে এত শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা কি বাংলাদেশের দলের জন্য ইতিবাচক? উত্তর হলো হ্যাঁ। সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধার করতে হলে বড় প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের ঘাটতিগুলো চিহ্নিত করাই এখন বাফুফের প্রধান লক্ষ্য। শক্তিশালী কিরগিজস্তানের এই দুর্গ গুড়িয়ে বাংলাদেশ কি পারবে নতুন কোনো ইতিহাস লিখতে, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? আপনার কি মনে হয়, বাংলাদেশ কি পারবে কিরগিজস্তানকে চমকে দিতে? আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।